দেখো ভাই, এখানে প্যাসেঞ্জার কেন ছ্যাঁচড়া বলবো না, এত দূরে এলাম, 1.8 কিলোমিটার ভেতরে এলাম, এখন বলছে যে আমি বেরিয়ে গেছি। আর মেসেজ করে বলছে, ফোন ধরছে না। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 7.9 কিলোমিটার, ওই 77 টাকা দিচ্ছে। হ্যাঁ ম্যাডাম, আমি এসে গেছি, সামনেটা দাঁড়িয়ে আছি। मैडम ये डोर टू डोर तो नहीं है मैम, ये तो डोर साइड है। আপাডাঙ্গা এখান থেকে 36 কিলোমিটার, খানাকুল 54, আরামবাগ 58, এটা হচ্ছে মিনি তাজমহল। হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ডেলি রাইডার ইউটিউবের চ্যানেলে আর একটা ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো অন্য দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাইক রেস্কিউতে কাজ করার জন্য। আজকে 7 থেকে 8 ঘন্টার মতো কাজ করব, দেখা যাক আজকে কত টাকা কি ইনকাম করা যায়। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আজকে তারিখ হচ্ছে 24শে নভেম্বর, আর এখন সময় হয়ে গেছে 7টা 30। তো বাড়ি থেকে বেরিয়ে আজকের দিনের প্রথম রাইডটা নিয়ে নিয়েছি র্যাপিডো থেকে। এটা যাব হচ্ছে মহেশতলা। তো ভাড়াটা যেটা দেখিয়েছে 140 টাকার মতো দেখিয়েছে। আগে গিয়ে দেখি, প্যাসেঞ্জারকে পিক আপ করি, তারপর দেখছি কত কিলোমিটার আছে। কারণ যদি কিলোমিটারটা বেশি থাকে বাড়িয়ে দেওয়ার জন্য বলবো। হ্যাঁ, বেঁধে নিন, উড়ে যাবে না। 2564 90। তো গাইস, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে ডিস্টেন্স আছে 14 কিলোমিটার, 31 মিনিট সময় লাগবে। আমার বাড়ি হচ্ছে এই মৌসতলার ভেতরে। আচ্ছা ঠিক আছে, ফোন করে নেবো কালকে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো গাইস, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, আর এখন আসি হচ্ছে খিদিরপুর ডকের ভেতরে। তো রাইডের ফেয়ারটা হয়েছিল 154 টাকা, 160 টাকা পেমেন্ট করেছে, আর আমাকে দিয়েছে হচ্ছে 146, আর 5 টাকা বাড়িয়ে দিয়েছে, মানে ওই 150 টাকা পেয়েছি 14 কিলোমিটারে। ঠিক আছে, আর এখন সময় হয়ে গেছে 8টা 6। তো চলো দেখি এখান থেকে আবার নেক্সট রাইডটা কতক্ষণে পাওয়া যায়। মোটামুটি 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম, একটা রাইড নিয়ে নিয়েছি। এটা উবের থেকে নিয়েছি, এটা আজকের দিনের সেকেন্ড রাইড। তো এটা যাবে হচ্ছে বড়বাজার। তো এখান থেকে পিক আপ ডিস্টেন্স এটা আছে 1.6 কিলোমিটার। তো প্যাসেঞ্জারকে কল করে নিয়েছি, তো এখন লোকেশানেই যাচ্ছি। এত ভেতরে ঢুকিয়ে দিয়েছে, তারপর আবার প্যাসেঞ্জার বলছে তাড়াতাড়ি আসতে। গর্ত নেই তো ভাই? না না, ঠিক আছে। দেখো ভাই, এখানে প্যাসেঞ্জার কেন ছ্যাঁচড়া বলবো না, প্যাসেঞ্জারকে দেখুন। এত দূরে এলাম, 1.8 কিলোমিটার ভেতরে এলাম, এখন বলছে যে আমি বেরিয়ে গেছি। আর মেসেজ করে বলছে, ফোন ধরছে না ভাই। উবেরে আজকাল কি হচ্ছে বুঝতে পারছি না, এরকম মানে এরকম প্যাসেঞ্জার আগে আসতো না ভাই। তো এটাকে কি করা যায় দেখি, ক্যান্সেল করাতে হবে। রাইডটা তো ক্যান্সেল করে দিলাম। তো উনি মেসেজ করে বলছে আমি ক্যান্সেল করতে পারছি না, ইচ্ছা করেই ক্যান্সেল করছে না আর কি। তো আজকের দিনের সেকেন্ড রাইডটাই ক্যান্সেল হয়ে গেল। 2 কিলোমিটার মতো ভেতরে এলাম, তাতেও কোনো ক্যান্সেলেশন ফেয়ার দিল না কেন, আমি সেটাই বুঝতে পারছি না। জানি না পরে দেবে কিনা। লাস্ট রাইডটা যে ক্যান্সেল হলো, তারপরে মোটামুটি 15 মিনিট দাঁড়ালাম। তো একটা রাইড নিয়ে নিয়েছি, এটা ছোট রাইড আছে, 72 টাকার মতো দেখিয়েছে, আলিপুর যাব। বাকি সকাল সকালই যদি এরকম রাইড ক্যান্সেল হয়ে যায়, মাথাটা সত্যি খারাপ হয়ে যায়, কারণ পুরো 30 মিনিট বেকার করে দিল আমার। ঠিক বসো। তো গাইস, ফাইনালি প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি। তো এখান থেকে ডিস্টেন্স আছে ওই 6.9 কিলোমিটার, 19 মিনিট দেখাচ্ছে। ওই আলিপুর চিড়িয়াখানার সামনেটাই যাবে। তো দেখি আবার ওখান থেকে কতক্ষণ ওয়েট করতে হয় রাইড নেওয়ার জন্য। অনলাইন করবেন? তো গাইস চলো, সেকেন্ড রাইডটা কমপ্লিট হয়ে গেছে। দাদার ফেয়ারটা যেটা হয়েছিল হচ্ছে ওই 45 কি 46 টাকার মতো হয়েছে, বাট এখানে আমাকে দিয়েছে হচ্ছে 69 টাকা। 70 টাকা দেখিয়েছিল, তাও 40 পয়সা কেটে নিয়েছে। তো এখন সময় হয়ে গেছে 9টা 8। তো দেখি চলো এখান থেকে আবার নেক্সট রাইডটা কতক্ষণ পর পাই। তো গাইস, এখানে মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে। তো এখান থেকে একটা রাইড নিয়ে নিয়েছি, আজকের দিনে এটা 3 নম্বর রাইড। এটা নিয়েছি হচ্ছে উবের থেকে। এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে ওই 600 মিটার মতো। তো যাবে হচ্ছে হাওড়া আমদুল মৌরি গ্রামের ওই রাস্তাটায় পড়বে।
তো চলো প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই। আর ভাড়ার ফেয়ারটা দেখিয়েছিল ওই ৭৭ টাকার মতো, বেশি রাস্তা নয়, ওই ৬ থেকে কি ৭ কিলোমিটার রাস্তা হবে। বসে বলুন ওটিপিটা বলে দেবেন। হেলমেটটা লাগাবেন আগে। 0 তো চলো দাদাকে তো পিক আপ করে নিয়েছি, ওইটা দিয়ে ঘুরে আমাকে আসতে হলো। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 7.9 কিলোমিটার, ওই ৭৭ টাকা দিচ্ছে। তো ঠিক আছে চলো এই রাইডটা কমপ্লিট করি। আজকে দিনের শুরুয়াতটাই তো এরকম খারাপ হচ্ছে, তো জানি না বাকিটা দিন কেমন হবে, কেমন কাটবে, কেমন ভাড়া আসবে। তো গাইস চলো দাদাকে লোকেশনে নামিয়ে দিয়েছি, আর একটা এখান থেকে রাইড নিয়ে নিয়েছি, এটা হাওড়া স্টেশন যাবে, এটা 90 টাকার মতো দেখিয়েছে। চলো প্যাসেঞ্জারই কল করছে। হ্যালো हाँ मैं इधर पे रुका हुआ, फॉल जो बिक रहा है ना ठेला में, हाँ वहीं पे खड़े हैं। ठीक है, তো এই যে রাইডটা নিয়েছি, এটা যেখানে ড্রপ করেছি ওখান থেকেই আসবে। তো গাড়িটা ঘুরিয়ে লাগাই। তো আগের যে ভাড়াটা ছিল ওটা 80 টাকা প্যাসেঞ্জার পেমেন্ট করেছে, বাট আমাকে দিয়েছে হচ্ছে ওই ৭৭ টাকার মতো। তো ঠিক আছে এখান থেকে হাওড়া স্টেশন বেরিয়ে যাই, ওখান থেকে দেখি আবার কোথাকার রাইড পাই। কুবের আছে না, বসো, হেলমেটটা একটু লাগিয়ে নেবেন। তো চলো দাদাকে পিক আপ করে নিয়েছি। ডিস্টেন্সটা কত দেখাচ্ছে, 8.2 কিলোমিটার দেখাচ্ছে, ওই 90 কি 93 টাকার মতো দেখিয়েছে। আর এখন সময় হয়ে গেছে 9:44। ট্যাংরার একটা ভাড়া এসছে দেখো ভাই, 176 টাকা দিচ্ছে 15 কিলোমিটারে। 176 মধ্যে তো আমার 20 টাকা কেটেই নেবে, 20, 22, 24 টাকার মতো, তাহলে ঘুরে ফিরে একই দাঁড়াচ্ছে। অনলাইন না ক্যাশ? তো চলো গাইস দাদাকে ড্রপ করে দিয়েছি, হাওড়া স্টেশন ছিল না, হাওড়া ময়দান ছিল এটা। তো ঠিক আছে দাদার ফেয়ারটা হয়েছিল হচ্ছে 99, বাট আমাকে কত দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাস্ট ট্রিপে দিয়েছে হচ্ছে 91 টাকা 20 পয়সা দিয়েছে। ঠিক আছে খারাপ বলবো না। লাস্ট রাইডটা কমপ্লিট করার পর 20 মিনিট হয়ে গেছে। তো একটা বেনারস রোডের ভাড়া নিয়ে নিয়েছি, এটা পার্সেল আছে, ভাড়া নয় সরি। তো এটা 70 টাকার মতো দেখিয়েছে। আর পিক আপ যেটা আছে, পার্সেলটা যেটা পিক আপ করতে যাব, ওই এটা দিয়ে তো যেতে দেবে না মনে হচ্ছে, হ্যাঁ এটা ঘুরেই যেতে হবে মনে হচ্ছে। এই যে পার্সেলের রাইডটা নিয়েছি, এটার পিক আপ ডিস্টেন্স আছে ওই 1.8 কিলোমিটার মতো, ভেতর দিক দিয়ে ঘুরে যেতে হবে, এটা দিয়ে ওয়ান ওয়ে আছে। 1 মিনিট, কমপ্লিট পিক আপ। আচ্ছা आप पेमेंट करोगे? हाँ हाँ। তো চলো পার্সেলটা পিক আপ করে নিয়েছি, পেমেন্ট করে দিয়েছে আগেই, 72 টাকা পেমেন্ট করে দিয়েছে। এখান থেকে ড্রপ ডিস্টেন্স আছে 4.1 কিলোমিটার, 16 মিনিট লাগবে। এটা দিয়ে ঘুরে আস্তে আস্তে অনেকটা বেকার হয়ে গেল। 1.7 কিলোমিটার রাস্তা ছিল, আমি এটাকে ঘুরিয়ে 2.4 কিলোমিটারে নিয়ে এসেছি। হ্যালো, হ্যাঁ ম্যাডাম আমি এসে গেছি, সামনেটা দাঁড়িয়ে আছি। आप ब्लॉक 5 के नीचे आ मैडम ये डोर टू डोर तो नहीं है मैम, ये तो डोर साइड है। अच्छा डोर साइड है हाँ 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 और तो बालाजी के सामने ही है। हाँ बालाजी के जो एंट्री गेट है उसके नीचे, मतलब रोड के साइड में खड़े हो। अच्छा एक बार आप दरबान जी से बात कराइए ना। एक मिनट रुके, बात करा रहा हूँ। ঠিক আছে ম্যাডাম দিয়ে দিয়া, ঠিক আছে পার্সেলটা ডেলিভারি হয়ে গেছে। এটার ফেয়ারটা কত টাকা দিয়েছে, কালেক্ট পেমেন্টটা করে দিয়ে দেখি ক টাকা দিয়েছে। 72 টাকা হয়েছিল, পেমেন্ট যেহেতু আগে করে দিয়েছে, ক্যাশ মেরে দিই। এ বাবা পিন লাগবে তো ভাই, পিনটাই তো নেওয়া হয়নি। তো লাস্ট ট্রিপে 70 টাকার মতো দিয়েছে, এখানে আপডেট হচ্ছে না কেন কি জানি না। এখন টাইম হয়ে গেছে 11:09। তো এখান থেকে দেখি কোথাকার কি রাইড আসে। আর তোমাদেরকে বলে দিচ্ছি পার্সেলের অর্ডার নিলে একটু দেখে নেবে, ওখানে লেখা থাকে ডোর টু ডোর থাকে আর হচ্ছে ডোর সাইড থাকে। এবার ডোর সাইডের যদি মানে ডোর সাইডের অর্ডার করে যদি ভেতরে দিয়ে আসতে বলে তো বলবে সেটা। ডোর টু ডোরের ভাড়াটা একটু বেশি হয়, আর এখানে তো অনেকেই বুক করে ডোর সাইড, আর অনেকে ডোর টু ডোরও করে। তো এটা দেখে পার্সেলটা ডেলিভারি করবে। তো এখান থেকে আরেকটা আমি রাইড ধরে নিয়েছি, এটা উবের থেকে নিয়েছি। এটা মনে হচ্ছে উত্তরপাড়ার দিকে আছে, হুগলি দেখলাম শুধু, 188 টাকার মতো দেখিয়েছে।
তো চলো একবার প্যাসেঞ্জারকে কল করে নি। कौन जाएगा? अच्छा देख लेता हूँ 7-6। अच्छा ठीक है ले लो हेलमेट। लोकेशन कहाँ का डाला हुआ है भैया? তো চলো দাদাকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 21 কিলোমিটার, 49 মিনিট সময় লাগবে। বাট ব্যাপারটা হয়ে গেছে, আমি ভাবলাম তো উত্তরপাড়ার দিকে কুমির মোড়ার কাছে কোনো সাইড আছে জগন্নাথ বাটির ওই সাইডে, বাট ওখান থেকে তো আমি ভাড়া পাবো না। উত্তরপাড়া হলে তাও ভাড়া পেয়ে যেতাম। তো দেখি এক্সট্রা চেয়ে দেখি কি বলে, আগে গিয়ে ড্রপ করি প্যাসেঞ্জারকে। তো গাইস এই যে রাইডটা নিয়ে যাচ্ছি, দাদা বলছে রিটার্ন চলে আসবে, কোনো অসুবিধা নেই, 10 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে। তো একদিকে ভালোই হলো, নাহলে তো ভাই ওদিকে গিয়ে ফেসেই যেতাম মনে হয়, কোনো রাইডই পেতাম না। তো চলো ভালোই হয়েছে, এখান থেকে রিটার্নের ভাড়াও পেয়ে গেছি। তো সময় যেটা দেখাচ্ছে 52 মিনিট, বাকি এদিকে রাস্তার কাজ হচ্ছে পুরো, এখান থেকে বেরাতে বেরাতে 40 মিনিট না লেগে যায় ভাই। ও ভাই ফাইনালি পৌঁছে গেছি ভাই, বাস যার সামনে। তো গাইস দাদা আবার রিটার্ন চলে এসেছে, মোটামুটি 30 মিনিট মতো লেগেছে। বাট এখান থেকে তো অনলাইন হলাম, র্যাপিডোতে অনলাইন অপশানই আসছে না, পুরো জোনের বাইরে, কোনো কিছু রাইড তো বাজছিল না, হিন্ড্রাইভেও নেই উবেরেও নেই। তো দাদাকে আবার রিটার্ন নিয়ে যাচ্ছি, 19 কিলোমিটার রাস্তা, ওটা দিয়ে এসেছিলাম বলে 22 কিলোমিটার দেখাচ্ছিল, আর এটা দিয়ে যাব 19 কিলোমিটার। তো চলো দাদাকে লোকেশানে ছেড়ে দিই আবার। ঠিক আছে, তো গাইস দাদাকে লোকেশানে আবার ড্রপ করে দিলাম। দাদার হয়েছিল হচ্ছে, আগেরটা হয়েছিল 192 টাকা, আর এটা 200 টাকা পেমেন্ট করেছে, ওই টোটাল রাউন্ড ফিগার 400 টাকা পেমেন্ট করে দিয়েছে। আর এখন সময় হয়ে গেছে 1:31, বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30টার সময়, আর এখন টাইম হয়ে গেছে 1:31, 6 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এখনও পর্যন্ত। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কত টাকার কি ইনকাম হয়ে গেছে, কারণ আর কাজ করব না ভাই, বাড়ি চলে যাচ্ছি, খিদে পেয়ে গেছে, সকাল থেকে বেরিয়েছি এখনও কিছু খাওয়া হয়নি। তো ইনকামটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে উবেরে হয়েছে 488 টাকা, 488 টাকা উবেরে হয়েছে, আর র্যাপিডোতে হয়েছে 134 টাকা প্লাস 134, 140 হয়ে গেছে, সরি 134, 622 টাকা হচ্ছে। আর হচ্ছে এদিকে 200 টাকা এক্সট্রা যে অফলাইন যেটা নিয়ে এলাম ওই ভাড়াটা 200 টাকা, টোটাল হয় হচ্ছে 822 টাকা। তার মধ্যে থেকে গাড়ি চলে গেছে হচ্ছে 100 কিলোমিটার, পুরো 102 কিলোমিটার গাড়ি চলে গেছে। তো এখান থেকে আমি ফিউল 100, 150, 170 টাকার মতো ফিউল লেগেছে। এখান থেকে 170 ফিউল মাইনাস করলে 652 হয়। ওখান থেকে আরও যদি আমি গাড়ি মেনটেনেন্স বাদ দিয়ে দিই তাহলে হবে হচ্ছে ওই পাক্কা রাউন্ড ফিগার 600 টাকার কাজ হয়েছে, 6 ঘন্টায় 600 টাকা। তাও এই লাস্টে অফলাইন যে রাইডটা কমপ্লিট করলাম মোটামুটি 2 ঘন্টার মধ্যে 400 টাকা হয়ে গেল। তো গাইজ ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।